হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর আজকে আমি যাচ্ছি দুর্গাপুরটাকে আমরা কেন যাচ্ছি আমি তোমাদের বলে দিচ্ছি। দুর্গাপুরে আসলে আমার একটা দাদার বিয়ে আছে, তো তাই জন্য যাচ্ছি। তো ওখানে কোথায় থাকবো কি না করবো সবই তোমাদের দেখাবো। থাকার জায়গাটা খুব স্পেশাল, সেটা কেন ওখানে গিয়ে তোমাদের দেখাবো। তো আজকে আমরা বেরোচ্ছি, এখন বাজছে হচ্ছে 5:45 মর্নিং, আর আজকে হচ্ছে 20 জানুয়ারি। তো ঠান্ডা কিন্তু কমে গেছে, আজকে ঠান্ডাটা কমই আছে তুলনার মতো। আর আজকে 20 তারিখ, ঠান্ডাটা আজকে কম লাগছে এখন, জানি না এরপর আবার কালকে হয়তো বাড়তেও পারে। দুর্গাপুরের টেম্পারেচার অনেক নামছে শুনলাম। তো যাই হোক, দেখি। আমি উবের বুক করেছি, এখন উবের আসুক, আমি বাবা মা যাচ্ছি। সো দেখি উবেরটা আসুক, তারপর আমাদের ট্রেন ধরতে যেতে হবে হাওড়া স্টেশন অবধি। হাওড়া স্টেশন থেকে আবার আমাদের দুর্গাপুর যেতে হবে। তোমরা থাকো, পুরোটা দেখতে থাকো, আর তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। তো তোমরা দেখে নিচ্ছ আমরা কোন ট্রেনে যাব। বাজার থিং ইজ দ্যাট এই ট্রেনটায় আমি অনেক ছোটোবেলায় চেপেছিলাম শিউরি থেকে একবার, অনেক ছোটোবেলায় তখন। বাট তখন এই ট্রেনটা মানে হাওড়া আসতে এত ঝুলিয়েছে 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টা না 7 ঘন্টা লেগেছিলো হাওড়া আসতে। তো ট্রেনটার নামও হুল এক্সপ্রেস, তোমরা এটা শুনলে আমি বললাম আগে। সো হুল ঝুলিয়ে দিল, হুল ঝুলিয়ে দেয়, এরকম ব্যাপার আর কি। তো আমার ভরসা নেই আজকে আমরা কখন পৌঁছাবো, আমার কোনো ভরসা নেই, এই ট্রেনটাকে আমার কোনো ভরসা নেই। যাই হোক, দেখা যাক এখন কখন পৌঁছায় হাওড়া স্টেশন, দ্য ওজি স্টেশন। তো দেখি এবার ট্রেনটা কখন ছাড়বে। আর হ্যাঁ, একটা কথা, হাওড়াতে না খুব ঠান্ডা, লাইক লেজিট খুব ঠান্ডা। কারণ হাওড়াটা হাওড়া স্টেশনটা একদম গঙ্গার ধারে, তো ডাইরেক্ট হাওয়াগুলো আসছে। তো দেখি এই ট্রেনটা কখন ছাড়ে। তো আমরা দুর্গাপুর পৌঁছে গেছি, দুর্গাপুর স্টেশন। তো এখন আমরা আমার পিসির বাড়ি যাব, তারপর ওখান থেকে বিকেলে আমরা যাব যেখানে ওয়েডিং হবে আর কি, সেখানে যাব। তো এখানে খুব ভিড়, দুর্গাপুর স্টেশনে খুব ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে শিউরির ট্রেনটা এইখানেই খালি হয়ে গেছে, সবাই এখানেই নেমেছে। তো ওনার সাথে আবার পরে কথা হচ্ছে, আই গেস একদম বিকেলে কথা হচ্ছে। তো আসছি। এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুর স্টেশন, এটা আমি এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো স্টেশনটা বেশ ভালো। দ্য থিং ইজ, আমি এখানে হলুদ ট্যাক্সি দেখতে পাচ্ছি, দুর্গাপুর স্টেশনে হলুদ ট্যাক্সি। এখানে হচ্ছে কলকাতা, দেখো লাইন দিয়ে হলুদ ট্যাক্সি। তো কলকাতা ভাইস পাচ্ছি আমি এখানে এসে গাইস।
পুরো কলকাতা ভাইবস। যাকে এখন কি ট্যাক্সি ধরবো না অটো ধরবো না বাস ধরবো কিছু বুঝতে পারছি না। আমি দুর্গাপুর খুব কম এসেছি, সো আমার কোনো আইডিয়াই নেই। যাকে দেখা যাক কি হয়। গাইজ আমরা এখন চলে এসেছি পিএলএস ইনের নাম তোমরা শুনেইছ। এইখানেই হবে আমাদের এই ওয়েডিং সেরেমনিটা। এটা দুর্গাপুরে পিএলএস ইন, কলকাতাতেও একটা আছে, দুর্গাপুরেও একটা আছে। তোমরা নাও, আমি পরে পুরোটা দেখাচ্ছি। দেখি এই দিক দিয়ে এন্ট্রেন্স নেই, দিক দিয়ে আউট লেখা আছে, তো আমরা এন্ট্রেন্স দিক দিয়ে গাইজ এটা হচ্ছে এন্ট্রান্স। আরে বাপরে, তো বিশাল ব্যাপার গাইজ। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রুম। এখানে দুটো বেড ছিল, আর এইখানে হচ্ছে কার্ডটা লাগালে ইলেকট্রিসিটি আসবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা আলমারি, ক্যাবিনেট মতন সব করা আছে, রাখার জায়গা। আর খাটটা কিন্তু বেশ মানে খুব সফট ছিল। খাটের মাঝখানে টেবিল ছিল ছোট একটা, এখানে কার্টেন। আর এটা হচ্ছে টিভি দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে একটা সোফা প্লাস একটা ছোট টেবিল, মানে খুবই ভালো রুমটা। এটা তোমরা দেখতে পাচ্ছ মিরর সেলফি নেওয়ার জন্য পারফেক্ট মিরর। এইটার পিছনেই হচ্ছে বাথরুম। এটা অ্যাকচুয়ালি একটা দরজার উপর ছিল, এখানেও একটা ভালো মিরর আছে। আর এইটা হচ্ছে বাথরুমটা দেখতে পাচ্ছ, খুবই পরিষ্কার, মানে খুবই পরিষ্কার। আর মানে ফেসিলিটিস চরম, মানে চরম ফেসিলিটিস ছিল। এখানে বেসিনটা দেখতে পাচ্ছ, আর এখানে আর একটা মিরর আছে। আর তারপর এই আর কি রুমটা ছিল আমাদের ওভারঅল, মানে খুবই ভালো একটা রুম পেয়েছিলাম আমরা। হেভি হোটেল, হেভি। যাই হোক, এই কার্ডটা যদি আমরা হারিয়ে যাই, পিএলএস এর একটা রুল, তাহলে আমাদের কাছ থেকে 500 টাকা নেবে। তো এটা একটা রুল। আর এই কার্ডটা না থাকলে তুমি রুমের ভেতরে ঢুকতে পারবে না, কারণ স্ক্যান করে ঢুকতে হবে। তো এটা একটা রুম, এই করিডোর, ওখানে লিফট আছে দুটো, ওখানে সিঁড়ি, স্টেয়ারকেস। আর এটা একটা রুম, এটা রুল যেটা বললাম। তো এইসব কার্ড হারাবে না এইরকম হোটেলে এলে, এটা মনে রাখবে, নাহলে 500 টাকা জরিমানা। তো যাই হোক, এরপর আমরা নিচে যাব, যেখানে প্রোগ্রাম হচ্ছে, মেহেন্দি হচ্ছে আজকে, কালকে বিয়েটা। তো আমি আজকে এমনি একটু আস্তে আস্তে বলছি, কারণ এখানে অনেকজন আছে, সো আমি কেমন থাকি।
এই ফাংশন থেকে আমরা একটু বেরিয়ে আমরা একটু শপিং মলের দিকে গেলাম, জাংশন দুর্গাপুরের একটা শপিং মল। ওখানে কিছু আমার দাদা ব্লেজার দেখার জন্য নিয়ে গেল আমাদেরকে, তো যাচ্ছি ওই দিকেই আর কি। তার আগে একটু প্ল্যান হলো যে একটু কোথাও ঝালমুড়ি খাওয়ার। তো এটা হচ্ছে মল, তোমরা দেখতে পাচ্ছ, মানে বেশ বড় মলটা বাইরে থেকে। তার আগে একটু ঝালমুড়ি খেয়ে নিই, দিয়ে মলে ঢুকছি। ঝাল খাবেন তো? ঝাল অল্প, সব অল্প। মশলা দেবে 10টা 20টা করো। চলে আসছে একদিন এক্স্যাক্টলি। কেমন লাগছে? খুব ভালো। এই ছেলে, এই ভাইটার ইন্টারভিউ কাল নেব, বিয়ের ইন্টারভিউ একদম। তো আমরা এখানে ঢুকছি জাংশনে, দুর্গাপুরে সব থেকে বড় মল মনে হয় এটা, নাকি? মেবি, আই ডোন্ট। খুব মজা লাগছে গাইস, ঢুকছি আমরা। আমরা কেন যাচ্ছি এদিকে? তো এই তিনজন মিলে আমরা একটু মজা করতে করতে এই একটু শপিং মলটা পুরো ঘুরে আর কি হাসাহাসি করতে করতে আবার আমরা হোটেলের দিকে চলে গেলাম। আজকে এই ব্লগটা এখানেই শেষ।